হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমার আপুর অ্যানিভার্সারিতে আমি কি গিফট করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাদের কেনাকাটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো বাসায় সবাই অনেক চিন্তা করছিল যে আসে না কেন এখনও। তো সময়টা লেগেছে এই কারণে যে ওর ব্লাউজের সাইজ জানি না, তারপরে দুলাভাইয়ের গেঞ্জির সাইজও আমি মোটামুটি জানি না। তো যাক, আইডিয়া করে অনেক দোকান ঘুরে তারপরে কিনলাম। তো আসার পরে আমি সুন্দরভাবে খুলতে পারিনি, কারণ এমনভাবে মানে বক্স করে দিছে যে টেপগুলো লাগাইছে, খোলা অনেক টাফ ছিল। তো ফাইনালি অনেক কষ্ট করে তারপরে খুলে নিয়েছি। এখন দেখার পালা কি কি গিফট করলাম। তো তেমন কিছু করতে পারিনি, সিম্পলের মধ্যে যতটুকু পারছি ততটুকু কিনে আনছি। আর ওরা তো সবাই আশায় ছিল যে কি আনে বা না আনে। আর যে শাড়িটা আমি গিফট করছি এটা আমি আরও 10 দিন আগে এক ভাইয়াকে দিয়ে আমি ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম। তো তার সাথে ব্লাউজের পিস ছিল না, সেজন্য আমি দেশে থেকেই ভালো মানের একটা ব্লাউজের পিস কিনে তারপরে বানিয়ে দিয়েছি। আর এখানে ভাইয়ার গেঞ্জিটা রেডিমেডে কেনা হয়েছে। তো চুড়ি কিনে দিয়েছি, তার সাথে ফুল। দেখে তো পুরাই অবাক, সবাই এত পরিমাণে খুশি হয়েছিল। আর অনেকেই এসছিল যে আমি কি গিফট করি সেটা দেখার জন্য। তো তারাও দেখে খুবই অবাক হয়ে বসে আছে। আর আমার দুলাভাইয়ের কথা কি বলবো, সে তো প্রশংসা করতে করতে পুরাই পাগল, কারণ অনেক অনেক কিছু গিফট করছে, কিন্তু আমার মতো এত সুন্দর গিফট করব এটা মানে আশাই করেনি। তো আশা না করেই অনেক ভালো কিছু পেয়ে গেছে। আমি চুড়িগুলো ম্যাচিং করে আনতে পারিনি, কারণ ওরকম কালার আমি চুড়ি পাইনি, পেয়েছিলাম লাল কালারের। তো লাল কালারটা আমার কাছে ভালো লেগেছে, লাল কালারটা আনছি। আর তার সাথে আমি একটা সেট কিনে এনেছি, ওটা পিচ কালার আমি খুঁজে পাইনি, তা এনেছিলাম ব্লু কালারের। তো সবাই আমার আপু দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।